আমি আছি তোমার সাথে। তোমার যেটা ইচ্ছে তুমি আমাকে বলো। বরং ঠাম্মাকে দিয়ে শুরু করা যাক। এমন কিছু আছে যেটা তুমি ঠাম্মার সাথে করতে চাও বা চেয়েছিলে? সেরকম তো কিছু মনে হচ্ছে না। সারপ্রাইজ গিফট তো দিয়েই দিলে। নাচ করেছে কখনো? ডোন্ট টেল মি। নাচ করেছি, আর শুধু নাচ কেন, আমরা একসঙ্গে নাটকও করেছি, রবীন্দ্রনাথের চিরকুমার সভা। তাহলে রান্না রান্না করেছে কখনো ঠাম্মার জন্যে? রান্না কি বলছিস? আমি তো তাকে নিজের হাতে খাইয়ে দিয়েছি। এতদিনের সম্পর্ক তো, আমরা দুজনের জন্য কত না কি করেছি। দাদু, তাহলে তো দেখছি তুমি সবই করে ফেলেছো। একটা ইচ্ছে এখনো মনের মধ্যে আছে দিদি ভাই, কিন্তু আমি জানি উনি রাজি হবেন না। তুমি আমাকে বলো, ঠাম্মাকে রাজি করানো আমার দায়িত্ব। একটা ইচ্ছে ছিল ওকে স্কুটারের পিছনে বসিয়ে আমি খুব জোরে স্কুটার চালাবো, হাওয়াতে ওর চুলগুলো সব ফরফর ফরফর করে উঠবে, আর উনি পিছন দিক থেকে আমাকে জড়িয়ে ধরে বসে থাকবেন। কিন্তু এখন বোধহয় সেই ইচ্ছে আর পূরণ করবার মতো নয়। দাদু, তুমি স্কুটার চালাতে পারো? অফকোর্স পারি, আই হ্যাভ গট ভ্যালিড লাইসেন্স। ধুতি পরেই? ধুতি পরে? কনফিডেন্স আছে ঠাম্মাকে স্কুটারের পেছনে বসিয়ে স্কুটার চালিয়ে নিয়ে যেতে পারবে? আলবাত পারবো, কিন্তু উনি তো রাজি হবেন না। দাদু, ঠাম্মাকে রাজি করানো আমার দায়িত্ব, তুমি একদম চিন্তা করো না। তার আগে এখন আমাকে অন্য একজনের সাথে কথা বলে নিতে হবে। হ্যালো হ্যালো ঈশান। হ্যাঁ বলো। বলছি এক্ষুনি বাড়ি চলে এসো। কেন, কি হয়েছে? না না, ঘাবড়ে যাওয়ার মতো কিছু হয়নি, তুমি এসো। আমি কাজের মধ্যে রয়েছি, কাজ ছেড়ে কি করে আসি? এনি প্রবলেম? প্রবলেম না হলে তুমি আসবে না বুঝি? আমি বলছি যখন তুমি এক্ষুনি এসো। আমি আর কোনো কথা শুনতেও চাই না, বলতেও চাই না, এক্ষুনি এসো, আমি রাখছি। আচ্ছা, পাওলে পাল্লায় পড়েছি। স্কুটার রেডি। ঠাম্মা? ঠাম্মাকে রাজি করাবো আমি। হ্যাঁ,
তুমি কি ব্যাপার? কি ব্যাপার সেটা তো তুমি আমাকে বলবে। মানে মানে আচ্ছা লাবণ্য, ফোনটাকে শুধু গান শোনার জন্য? তোমাকে আমি কতবার ফোনে ট্রাই করেছি তুমি জানো? একবারে তুমি ফোন রিসিভ করো না। বাড়িতে তো অন্তত একবার জানাবে। আর তোমার প্র্যাকটিস তো শেষ হচ্ছে 9টার সময়। রিল্যাক্স রাজ, তুমি কেন এত রাগারাগি করছো? কি করে রিল্যাক্স করবো লাবণ্য? তোমাকে এতক্ষণ ধরে ফোন করে যাচ্ছি, তুমি ফোনই রিসিভ করছিলে না। তোমার কোনো খবরই নেই। রাজ, ফোন রিসিভ করছিলে না কেন? প্র্যাকটিসের সময় ফোনটা সাইলেন্ট মোডে ছিল, আর প্র্যাকটিসের পর আমরা ক্লাবে একটা ডকুমেন্টারি দেখছিলাম। তারপর যে মিস কলটা চেক করতে হয় সেটারও প্রয়োজন মনে করো না, তাই না? তোমার বাড়িতে তো ফোন করেছিলাম, বলেনি? একজন মহিলা ফোন ধরেছিলেন। মহিলা? তার মানে তো মিনুদি। মিনুদি বাজারে গেছে, তাই বাড়ি ফিরে মিনুদির সাথে আর দেখা হয়নি। কিন্তু তুমি কেন ফোন করেছিলে? সেই কেন যে তোমাকে মরতে ফোন করতে গেছিলাম। মানছি ভুল হয়ে গেছে, কিন্তু তুমি কেন এত রেগে আছো? কি হলো রাজ, চুপ করে আছো কেন? তুমি আমার জন্য এত চিন্তা করছিলে কেন? লাবণ্য, মিনুদি, কি ব্যাপার, এত দেরি হলো কেন তোমার? বাড়িতে মানুষগুলো ও মিনুদি, এবার তুমিও আমাকে বকা দেবে? তোমার একটা ফোন এসেছিল, কে করেছে সেটা বলেনি। যে ফোন করেছিল সে নিজেই চলে এসে বাড়িতে। মিনুদি, এটা রাজ। চলো আমরা ঘরে গিয়ে কথা বলি, চলো। মিনুদি, হ্যাঁ বলো। দুটো কফি দিয়ে যাও না, আর খুব খিদে পাচ্ছে, কিছু খেতেও দাও। আচ্ছা, কি খাবে? স্যান্ডউইচ ছাড়া যা কিছু। ঠিক আছে, আমি আনছি। চলো। তাহলে আমার ঠাম্মা স্কুটার রাইডের জন্য রেডি। না না না, মাথা খারাপ, পাগল নাকি? হ্যাঁ, এই বুড়ো বয়সে আমি স্কুটার চাপবো, তাও আবার ওই দাদুর পেছনে? তোদের মাথা খারাপ হয়েছে না কি বলতো? বুড়ো বয়সে এই হাড় ভেঙে গেলে জোড়া লাগবে, শেষে দেখবি পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে। ও ঠাম্মা, কিচ্ছু হবে না। দাদু দাদু একদম পাক্কা ড্রাইভার। ঠাম্মা, তুমি তোমার বরকে এতটুকু ভরসা করো না, তাই না? না, ভরসা তো করি। ভরসা যখন করো তখন কোনো অসুবিধাই নেই। তাহলে তুমি দাদুর সাথে স্কুটার রাইডে যেতেই পারবে। এই, বড় বড় কথা বলছে, বিটকেলে বুদ্ধি। ঠাম্মা, বিটকেলে বুদ্ধিটা কার? ওনার নিশ্চয়ই। পিটকেলে বুদ্ধি বলছো কেন গো? দাদুর কতদিনের শখ বলো তো? শোনো, দাদুর অনেক দিনের স্বপ্ন ঠাম্মাকে নিয়ে স্কুটারে চড়বে, আর আমি সেই স্বপ্ন পুরো করেই ছাড়বো। বধূ